আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করতেছি ২৪তম BCS প্রিলিমিনারি টেস্ট ২০০৩ সালে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার এমসিকিউ প্রশ্নসমূহের সমাধান। এ পর্যন্ত আমরা ২৪ বাতিল BCS পর্যন্ত প্রশ্নসমূহের সমাধান করেছি। আমাদের এই সিরিজ চলতেই থাকবে এবং সেটা ৪৫ BCS পর্যন্ত চলবে। চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। বাংলা ভাষার ইতিহাস কে রচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? ধূমকেতু একটি পত্রিকা। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। রাইফেল, রুটি, আওরাত উপন্যাসের রচয়িতা হচ্ছে আনোয়ার পাশা। জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ? উৎকর্ষতা প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কী অর্থে হয়েছে? হ্যাঁ বাচক অর্থে ব্যবহৃত হয়েছে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। মা যে জননী কান্দে এ কোন ধরনের রচনা? কাব্য রচনা। কোনটা ঠিক? বহিবীর একটি নাটক। কার মাথায় হাত বুলিয়েছ? কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ কি? মাথা শব্দের অর্থ ফাঁকি দেয়া। মাথা শব্দের অর্থ ফাঁকি দেয়া। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী? ভবিষ্যতের বাঙালি। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়ে নিত্য মূর্ধন্য স হয়। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন কে? প্রমোদ চৌধুরী। পক্ষীর সমীপে একে সংক্ষেপে বলা হয় সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে। ১৯ নাম্বার, তুমি এতক্ষণ কি করেছ? বাক্যে কি হচ্ছে একটা সর্বনাম। আকাশ তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? আকাশে শব্দটি অধিকরণ কারকে সপ্তমী। There are dangerous drivers. There are a lot of dangerous drivers. I have read the book that you lent me. Water boils. You heat it to 100 degrees centigrade. If you heat it. Tell me, who told you that? Tell me, who told you that? আমাকে বলো তোমাকে সেটি কে বলেছে? I opened the door as soon as I heard the ring বা I heard the bell. I'm looking for someone who can play the piano. Don't make a noise while your father is sleeping. As the sun was shining, I decided to go out. He gave up playing football when he got married. সে বিয়ের পর থেকেই ফুটবল খেলা ছেড়ে দিল। I have interest in the matter. I have no interest. আমার কোনো ইন্টারেস্টই নাই, আগ্রহই নাই এই বিষয়ে। Is not the only thing that tourists want to see. Scenery শুধুমাত্র টুরিস্টরা সিনারি দেখতে চায় না, এর সাথে পারিপার্শ্বিক বিষয়গুলো তারা দেখে থাকে। Just now he is dinner but he has had. Just now he his dinner. Just now he has had his dinner, but he says he will see you when he is finished. The children were entrusted to the care of their uncle. He parted from. I will have a cup of tea, my father said, because I am not hungry.
Which of the following sentence is the correct indirect sentence? My father said that he would have a cup of tea because he was not hungry. The expression lingua franca means the common language. Lingua franca means the common language. Choose the correct meaning. Correct meaning choose করতে বলছে. He raised his eyebrow at my explanation. Show surprise or disapproval. Razzmatazz means a noisy activity. The antonym for recalcitrant. Recalcitrant. The antonym for recalcitrant. Compliant. The synonym for obdurate. The synonym for obdurate. Stubborn. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68. জিয়া সার কারখানার উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নম্বর অনুচ্ছেদে। মহিলা পুলিশ সম্প্রতি গার্মেন্টস সহ কতিপয় দ্রব্য বিনা শুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে? কানাডা। স্বাধীনতার প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর বা বরেন্দ্র গবেষণা জাদুঘর। 2003-04 সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় 20,300 কোটি টাকা। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মার্কিন ডলারে 2001-2002 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় 6 বিলিয়ন ছিল। সম্প্রতি সাফ ফুটবলে এই দেশের সাথে বা কোন দেশের সাথে বাংলাদেশ শিরোপা পায়? মালদ্বীপের সাথে। বাংলাদেশ সম্প্রতি পঞ্চগড় জেলার চা বাগান করা শুরু করে। বাংলাদেশের টাঙ্গাইলে সম্প্রতি প্রথম রেল সংযোগ করা হয়। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ করা হয় কত তারিখে? 9 এপ্রিল 2002। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম পূর্বাশা। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম পূর্বাশা। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সালের 27 আগস্ট। যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে 1949 সনের জেনেভা কনভেনশন সমূহ অভিহিত হয় 4টি রেড ক্রস কনভেনশন নামে। স্থানীয় সালিসি আদালত কোথায় অবস্থিত? হেগে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1988 সালে। ইসিএ এর সদর দফতর আদ্দিস আবাবা। ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? রোম চুক্তির মাধ্যমে। হ্যারি পটার কি সাম্প্রতিক কালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই? বাংলাদেশ সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। ওআইসি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? এটা দরকার নেই, এখন কে আছে সেটা দরকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO পঞ্চম মিনিস্ট্রিয়াল কনফারেন্স কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়? এগুলো আসবে না। নিকারাগুয়ার কট্টার বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল? যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কী ছিল? সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নিচের কোন দেশটি G8-ভুক্ত দেশ নয়? দি নেদারল্যান্ডস G8-ভুক্ত দেশ নয়। ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝায়? IMF এবং বিশ্বব্যাংক।
প্রথম ক্লোন শিশু ইভ এর জন্ম হয় কত তারিখ? ডিসেম্বর 26, 2002। এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা। লাইন অব কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? ভারত এবং পাকিস্তান। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের 1/4 ধ্বংস হয়ে গেলে। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কারণ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে। পরমাণুর অ্যাটম চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে নিউট্রন এবং প্রোটন রয়েছে। মাইটোকন্ড্রিয়ার কত ভাগ প্রোটিন? মাইটোকন্ড্রিয়ার 73 ভাগ প্রোটিন। মূল নেই কোন উদ্ভিদের? সঠিক উত্তর দেয়া নেই। সঠিক। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়, বা রঙিন টেলিভিশন হতে কোন ধরনের ক্ষতিকর রশ্মি বের হয়? গামা রশ্মি। ল্যাপটপ একটি ক্ষুদ্র কম্পিউটার বা ছোট কম্পিউটার। অ্যাসবেস্টস কি? অগ্নি নিরোধক খনিজ পদার্থ। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ কম থাকার কারণে। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? 1311 টাকা। চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? 20%। কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশ পেয়েছে? 113/355। এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/7 অংশ ব্যয় করে অবশিষ্টে এত অংশ 5/12 টাকা দেখলেন যে তার বান্ধবীর 1000 টাকা পেয়েছে। তার মোট সম্পত্তি কত? এক ব্যক্তি তার মোট সম্পত্তি 3/7 অংশ ব্যয় করে পরে অবশিষ্ট 5/12 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? 3000 টাকা। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5, 6, 7। নিকটতম বর্গ মিটারের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 15 বর্গ মিটার। 9, 36, 81, 144 এর পরবর্তী সংখ্যা 255। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গ মিটার হলে তার পরিসীমা কত? 80। x + y = 7, xy = 10 হলে x - y হোল স্কয়ার এর মান কত? 9। 2x² + x - 15 এর উৎপাদক কত? x + 3 এবং 2x - 5। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।